হ্যালো বন্ধু, এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। শীতের মধ্যে বাগানে অল্প জায়গায় এবং অল্প খরচে সামান্য উপকরণে সুন্দরভাবে বাঁধাকপি ফলানো যায়। আমি ফলিয়েছি, ভিডিওটি ভালো করে দেখুন। এবার বলি, উপকরণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তবু বলছি। ভালো জাতের চারা নিয়ে এসে মাটিটি প্রথমে খুঁড়ে মাটির উপরে আগে বলি, চারা বসাবার আগে মাটি ভালো করে খুঁড়ে মাটির উপরে কলি চুন গুলে পরিমাণ মতো, আমার জায়গাটা দেখে বুঝতে পারছে, ওইরকম মতো জায়গা হলে 500 মতো কলি চুন বালতিতে গুলে ভালো করে উপরে জলে ছাঁচি আমার আছে, দেখছেন কীভাবে জল দিই, ওরকম গুলে বা মগে করে চারিদিকে ছড়িয়ে দেবেন, যাতে মাটির সমস্তটা যেন ভিজে যায় কলি চুনের জলে। এই কলি চুন দেওয়ার পর মাটিটাকে ভালো করে খুঁড়ে উল্টে পাল্টে মাটিটি তৈরি করবেন। এই কলি চুন দেওয়ার কারণ, মাটিতে এক ধরনের কৃমি এবং এক ধরনের পোকা, যেমন ঘুরঘুটে শোঁয়া পোকার মতো দেখতে, এই পোকা মাটিতে বসবাস করে। এই পোকাগুলো নষ্ট হয়ে যায়। এরা থাকলে কি হয়, আপনার গাছে গোড়া কেটে দেয়, পাতা কেটে দেয়। তো শিকড়ে, যেমন কৃমি শিকড়ে বাসা বাঁধে, আপনার গাছকে বাড়তে দেবে না। গাছে যেটুকু সার দেবেন গাছ নিতে পারবে না, ফলে গাছ আপনি খরচা করবেন, সার দেবেন, কিন্তু সে সার আপনাকে ওই গাছটা নিতে পারবে না, অর্থাৎ গাছ তেজ ভাব থাকবে না গাছের। সেই জন্য কলি চুনটা দেওয়ার কথা আমি বারবার বলছি। রাসায়নিক সার ইফকো অতি অল্প মাত্রায় তার সঙ্গে ইউরিয়া মিশিয়ে, আমার দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি, ইউরিয়া মিশিয়ে ভালো করে গোড়ার তপাত থেকে ছড়িয়ে দেবেন। আচ্ছা, এবার কীটনাশক ঔষধ, বুম ফ্লাওয়ার বা বাদশাহ যে কোনো একটি দেবেন, লিটার প্রতি 1 থেকে 1.5 ml। চারা বসানো থেকে কপি হওয়া পর্যন্ত, অর্থাৎ দেখবেন কপি এবার আসতে শুরু করেছে, পাতা পাঁদতে শুরু করেছে, এটা তো বাঁধাকপি, পাতা পাঁদতে শুরু করেছে, আপনি দেখে বুঝতে পারবেন, ওই অবধি দেবেন। তারপর যখন দেবেন যে বেশ পাতা ভালো রকম বেঁধে গেছে, কপি একটু আকার নিয়েছে, তখন আপনি কীটনাশক ওষুধ আর ব্যবহার করবেন না। আর রাসায়নিক সার ওই অবধি আমি আমি সব পরিচর্যা করে ফেলেছি, রাসায়নিক সার পর যা দেবার আমি দিয়ে দিয়েছি। পাতা বাঁধা অবস্থায় রাসায়নিক সার, কীটনাশক সমস্ত পরিচর্যা করে নেবেন, তারপর আর কিছু করতে হবে না। এবার আপনি কপি তুলবেন, আমার গাছ আমি যা কিছু করার সব রাসায়নিক সার, ঔষধ যা দেবার দিয়ে দিয়েছি, এবার আমি তুলব। হ্যাঁ বলি, কলি চুন দেওয়ার পর নতুন করে আমি আবার কিছু কথা বলে দিচ্ছি। কলি চুন দেওয়ার পর 20 দিন পর চারা বসাবেন। চারা বসাবার সময় মাটি যেন শুকনো না হয়, ভিজা ভাব থাকে। চারা বসিয়ে আপনি জল দিয়ে দেবেন। চারা যতদিন না ধরছে, অর্থাৎ নতুন পাতা গজাচ্ছে, আপনি 1 দিন অন্তর জল দিয়ে যাবেন। যখন দেখবেন যে চারা ধরে গেছে, তখন সপ্তাহে 1 দিন জল দেবেন। আর সার দেবেন 2 বার, কীটনাশক ঔষধ দেবেন 3 বার।
লিটার প্রতি 1 থেকে 1.5 ml, অর্থাৎ 1 লিটার জলে 1 থেকে 1.5 ml কীটনাশক ঔষধ ব্যবহার করবেন। ধীরে ধীরে চারা বাড়তে থাকবে। আমার ভিডিওটি দেখুন আমি কীভাবে সার দিয়েছি বা দিচ্ছি, জলও কীভাবে দিচ্ছি দেখুন। আর একটি স্প্রে মেশিন, হাত মেশিন, গাছে স্প্রে করে দেবেন ঔষধ। কীভাবে আমি দিচ্ছি দেখুন, আমার স্প্রে মেশিন দেখুন, ওরকম হাত মেশিনে করে স্প্রে করে দেবেন। হ্যাঁ বন্ধু, আমি বোঝাতে পারলাম? যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্টে জানান, বিষয়টা বুঝতে যদি অসুবিধে থাকে। আর চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন। হ্যাঁ বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।